লেবানন ইসরায়েল ইস্যুকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। দুই দেশের সীমান্তে সংঘাত এখন নিয়মিত ঘটনা। এরই মধ্যে লেবানন কেন্দ্রিক হেজবুল্লাহকে থামাতে রীতিমতো যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। জবাবে লেবাননও দিয়েছে ছাড় না দেওয়ার ঘোষণা। সবশেষ ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো হেজবুল্লাহর সাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েলের সাথে লেবাননের রয়েছে ১৩০ কিলোমিটারের সীমান্ত, যা ব্লু লাইন নামে পরিচিত। সেই সাথে দেশ দুটির মধ্যে রয়েছে ঐতিহাসিক এক শত্রুতা, যা ইতোমধ্যে কয়েকবার যুদ্ধে রূপ নিয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি অন্যায় আক্রমণ ও গণহত্যা চালানোর মধ্য দিয়ে পুরনো সেই বৈরিতা ফের প্রকাশ্যে। উত্তর ইসরায়েলে হামলা ও দক্ষিণ লেবাননে পাল্টা হামলার মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে যুদ্ধাবস্থা বছর জুড়েই বিরাজমান। ইসরায়েলের দিক থেকে হেজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতির কথা ঘোষণা দেওয়ার পরই লেবাননও নিজেদের সক্ষমতার কথা জানান দিয়ে যুদ্ধের পাল্টা প্রস্তুতির ঘোষণা দেয়। সেই সাথে প্রতিবেশী দেশ সাইপ্রাসকেও ইসরায়েলের সহযোগী হলে একই পরিণতি দেখতে হবে বলে সতর্ক করে দেন হেজবুল্লাহর সর্বোচ্চ নেতা হাসান নাসরাল্লাহ। এমন ঘোষণার পর সাইপ্রাস আক্রান্ত হলে পাশে থাকার কথা জানিয়েছে গ্রিস, যা ইঙ্গিত দেয় যুদ্ধ বেঁধে গেলে সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপও। উত্তেজনা যখন ক্রমশ বেড়েই চলেছে, তখন উদ্বিগ্ন হয়ে উঠেছে জাতিসংঘও। শুক্রবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইসরায়েলের আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা, সেটি এখন বাস্তব। অ্যান্তোনিও গুতেরেস বলেন, ব্লু লাইন বরাবর ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে আজ আমি বাধ্য হচ্ছি। বেড়ে চলা গুলি বিনিময় ও দুপক্ষের বাকযুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হওয়া দেখতে চায় না, কারণ এমন যুদ্ধের ভার বহন করা এখন অসম্ভব। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে যুদ্ধ যদি একান্ত বেঁধেই যায়, তবে হেজবুল্লাহর পাশে থেকে লড়াই করার ঘোষণা দিয়েছে ইরাকের ৩ প্রতিরোধ সংগঠন। ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের বরাত দিয়ে লেবাননের আরবি দৈনিক আল আখবার এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, লেবানন আক্রান্ত হলে দেশটির হেজবুল্লাহর পক্ষে লড়াই করার জন্য ইরাকের প্রতিরোধ সংগঠন কাতাইফ হেজবুল্লাহ, কাতাইফ সাইয়েদুস শুহাদা ও হরকাত হেজবুল্লাহ আল নুজাবা নিজেদের পূর্ণ প্রস্তুতির ঘোষণা করেছে। ইরাকি এই প্রতিরোধ সংগঠনগুলো এখন এ ব্যাপারে লেবাননের হেজবুল্লাহর অনুমতির অপেক্ষায় রয়েছে। গত বছরের ৮ অক্টোবর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে হেজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার ইসরায়েলি সেনা কর্মকর্তারা লেবাননে পূর্ণমাত্রায় আগ্রাসন চালানো হবে বলে ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় বুধবার হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ এক টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লেবানন আক্রান্ত হলে হিজবুল্লাহ সমরাস্ত্র থেকে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না। এই ঘোষণার বাস্তবতাও রয়েছে, কেননা তুলনামূলক দুর্বল হামাসের সঙ্গেই ইসরায়েল পেরে উঠছে না। সেখানে পূর্ণ একটি সেনাবাহিনী, আধুনিক সমরাস্ত্র, প্রযুক্তি এবং সহযোগী সংগঠনদের সম্মিলিত শক্তির সামনে ইসরায়েল যে বেশ একা হয়ে পড়বে, তা সহজেই অনুমেয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।